ঘাটালের স্বপ্ন পূরণে আরও এক ধাপ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কমিটির বৈঠকে অভিনেতা সাংসদ দেব। আর সেই বৈঠক নিয়ে ঠিক কি আলোচনা হলো, বৈঠকে কি উঠে এলো জানাবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো তমশ্রী, ঘাটালের এই যে রাজ্য বিধানসভার যে বাজেট, সেই বাজেটে 500 কোটি টাকা বরাদ্দের পর এই প্রথম কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির এবং জেলা জুড়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই বৈঠক ছিল ঘাটাল টাউন হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এবং সেচ দপ্তরের মুখ্য সচিব সহ ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং যে এলাকা নিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে সেই এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং পৌরসভার প্রতিনিধিরা। এক কথায় প্রাথমিকভাবে কিন্তু মাস্টার প্ল্যানের কিভাবে কাজ হচ্ছে, কি হতে চলেছে তা নিয়ে কিন্তু বিশদ আলোচনা হয়। শুধু তাই নয়, এই বৈঠকের পর সাংসদ এবং সেচমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এই মাস্টার প্ল্যানের শিলান্যাস হতে চলেছে ঘাটালে। এবং তার সাথে সাংসদ যেটা জানিয়েছেন যে আজকেই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন এবং মুখ্যমন্ত্রীর ডেট অনুযায়ী যে ডেটটি পাওয়া যাবে সেই ডেটেই কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যান যে শিলান্যাস, সেই শিলান্যাস কিন্তু করা হবে। এক কথায় মাস্টার প্ল্যানের কিন্তু প্রস্তুতির চরম বোঝা যাচ্ছে। সুকান্ত, ধন্যবাদ। সুস্থ রাজনীতির জয় যেই ভোটের আগে কথা দিয়েছিল এবং সেই ভোট জেতার পর কথা রাখছে। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কি কি ডিপিআর হবে, কোথায় কোথা থেকে রুট হবে, রুট ম্যাপগুলো রেডি হয়েছে, কি কি কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে। এইবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো। ওনার একটা ড্রিম প্রজেক্ট, আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না।